আজকে আমরা 3Dর কাজগুলো দেখাবো। যারা খুব কম সময়ে 3D কাজগুলো করতে চান তাদের জন্য এই ভিডিওটা করা। 3D কাজগুলো আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, জাস্ট ক্লিকের কাজ। ক্লিক থেকে এখানে মেজারমেন্ট দিয়ে দেবেন 9 ফিট 6, সেলাপটা আমরা পরে দেব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক, এন্টার দেবো, যেহেতু একই মেজারমেন্ট। এখন যদি ইন্টার দিয়ে এইভাবে কলামগুলো তুলতে পারেন, এর সাথে কিন্তু সহজ জিনিস হয়। এটা কিন্তু প্রেস পুলের সাহায্যে করা যায়, এক্সট্রুডের সাহায্যে করা যায়। আমরা কিন্তু আজকে বক্সের সাহায্যে দেখাবো। জাস্ট বক্স, কোথায় ক্লিক করব? বক্সে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, জাস্ট এন্টার দেব। একইভাবে এই পয়েন্ট এন্টার, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট। এখন যে মাউস ধরতে পারবে সে 3D কাজগুলো করতে পারবে। 3D কাজগুলো আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ। জাস্ট এটা টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ, আর যদি টিচার কঠিনভাবে বোঝায় তাহলে আপনার জন্য অটোক্যাডও কঠিন। জাস্ট ক্লিক করবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যতগুলো কলাম আছে ততগুলোই 9 ফিট 6 দিয়ে। দেখেন কলাম শেষ। কলাম তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। এখনও যদি আমরা বক্সের কালারটা চেঞ্জ করে দেই, অন্য একটা কালার দেই, যে এই কালারটা দিলাম। এখন অলের কালারটা তো অলগুলো তুলব। এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট? এই পয়েন্ট, যার ইন্টার দেব। একই মেজারমেন্ট। এখন যেগুলো পয়েন্ট দেখা না যায় সেগুলো কি করবেন? যেগুলো দেখা যায় সেগুলো আগে করেন, অসুবিধা নেই তো। 9 ফিট 6, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন, 9 ফিট 6। একইভাবে এটাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 9 ফিট 6। একইভাবে যেগুলো দেখা যাবে সেগুলো করবেন, আর দেখা না গেলে কীভাবে করবেন সেটাও আমরা দেখাবো, সমস্যা নেই। জাস্ট 9 ফিট 6। আবার এই 3D মডেল লুমিনের যে রেন্ডার দিবেন, রেন্ডারটা একেবারে ক্লিয়ার আসবে। ওকে, 3Dতে মডেল দ্বারা করবেন, লুমিনের রেন্ডার দিবেন, রেন্ডার কোয়ালিটি একেবারে ক্লিয়ার। আপনি মনের মতো করে কাজ করতে পারবেন। একটা প্রজেক্ট তো আপনি 3D কাজগুলো করতে যদি আপনার 1 ঘন্টা প্রজেক্ট দাঁড় করাইতে পারেন তাহলে কঠিন কি? একেবারেই সহজ। আর 1 ঘন্টাও লাগবে না। এইভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করবেন, যে সময় কন্টিনিউ কাজ করবেন এগুলো দেখবেন যে খুব সহজ মনে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখেন অলগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ পর্যায়ে, অলগুলো যেগুলো দেখা যায় সেগুলো আগে কাজগুলো করবেন। একইভাবে এন্টার দেবেন। একইভাবে এই অলটা কমপ্লিট করতে হবে। ওকে, জাস্ট ক্লিকের কাজ, ক্লিকের মাধ্যমে কিন্তু 3D কাজগুলো করা যায়, কঠিন কিছু না। বারান্দার ডিজাইনটা আলাদাভাবে হবে, বারান্দা এখন করার প্রয়োজন নেই, বারান্দাটা সম্পূর্ণ আলাদা। এটা যেহেতু বারান্দা, আমরা পরে ডিজাইন করব। ওকে, আগে দেখবেন যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, যেগুলো দেখা যায় সেই পয়েন্টগুলো আগে কাজগুলো করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট এন্টার দিব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার। জাস্ট এখন এটা জাস্ট এন্টার। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার। স্টারের উইন্ডো আলাদাভাবে উঠবে, স্টারের ডিজাইনটা আমাদের আলাদাভাবে করতে হবে। এখন প্রশ্ন হলো, যেগুলো অল দেখা যায় না সেগুলো কিভাবে করব? 2D ওয়াইফ্রেমে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? 2D ওয়াইফ্রেম। এখন দেখেন আমার যেগুলো কিন্তু বাদ আছে সেগুলো কাজগুলো করতে হবে। বক্সে ক্লিক করবেন। এখন এই অলগুলো কিন্তু আমি করি নাই, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট এন্টার দিলাম। দেখেন এখন রিয়েলিস্টিকে ক্লিক করবেন, দেখেন অলটা কিন্তু কমপ্লিট। একইভাবে যদি এই অলটা, এই সাইড কিন্তু দেখা যাচ্ছে না, 2D ওয়াইফ্রেমে ক্লিক করলাম, বক্সে ক্লিক করবেন, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন, এন্টার দেবেন। জাস্ট রিয়েলিস্টিকে ক্লিক করলাম। দেখেন 3D কাজগুলো কিন্তু আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। খুব কম সময়ের ভিতর কাজগুলো করতে পারবেন। আমি ইঞ্জিনিয়ার মোমিন আহমেদ, আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবস্তা শপিং মল।